নবী এবং রাসূল এই হযরত আছেন লাইনে? আচ্ছা, নবী এবং রাসূল একজনে প্রশ্ন করছেন যে নবী এবং রাসূল এখনো বুঝতে পারেন নাই বিষয়টা। নবী বলা হয় যাদেরকে কোনো কিতাব দেওয়া হয় নাই তাদেরকে বলা হয় নবী। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় রসূল। অর্থাৎ যে আমরা জানি মুসা আলাইহিস সালাম এবং আহ, আরো যত অন্যান্য পয়গম্বর যারা এসেছেন তাদের কোনো নিজস্ব ওরকমের বিধান বা ছিল না। আফওয়ান, আমি আরেকটু সহজ করে যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিস এই কোরআন দেওয়া হয়েছে, তিনি হলেন রাসূল। আর যাদেরকে এরকমের কোনো কিতাব দেওয়া হয় না, মানে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই যে আল্লাহর বাণীগুলো, এই কিতাবসমূহ যাদেরকে দেওয়া হয় নাই, আল্লাহর প্রেরিত গ্রন্থ যারা পাননি, বরং পূর্ববর্তী নবীর যে রিসালাত আছে ওইটাকে অনুসরণ করেছে এবং ওইটারই প্রচার প্রসার করেছেন, তাদেরকে বলা হয় নবী। আমরা বলি যে ২ লক্ষ বা ১ লক্ষ একটা সংখ্যা বলা হয় পয়গাম্বর এসেছিলেন, অর্থাৎ তারা সকলেই নবী ছিলেন, কিন্তু সকলেই কিন্তু আল্লাহর প্রেরিত যে গ্রন্থগুলো আছে সেগুলো তারা পাননি। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করলে বলা হয় যে নবী এবং রাসূল এর মধ্যে পার্থক্যর জায়গাটা হচ্ছে যে যারা রাসূল তারা কিতাব প্রেরিত হয়েছেন, তাদের শরীয়ত ছিল। আর যারা নবী তাদের কোনো আলাদা কোনো পৃথক শরীয়ত ছিল না, বরং তারা পূর্ববর্তী শরীয়তের তারা দাওয়াত দিতেন এবং প্রচার প্রসার করতেন। এবার যদি আমরা আরেকটু সামনে যাই যে তাহলে নবী এবং রাসূলের সংখ্যা কত আসলে? তো এই নবী এবং রাসূলের সংখ্যা যদি বলি সেক্ষেত্রে একটু যে কোরআনের মধ্যে যে সকল নবীদের নাম এসেছে তাদের সংখ্যা ২৫ জন। ২৫ জনের মতো নবীর নাম আমরা কোরআনে দেখতে পাই। আমরা একটু দেখি যে তাদের নাম কি কি, তারা কারা। যে পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যারা অসংখ্য, কিন্তু কোরআনে এই ধরনের নবী রাসূলের নাম আসছে ২৫ জনের। হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম। তারপরে আরো এখানে অনেক নবীর নাম আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এমনি ভাবে সর্বশেষ এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা এই সকল নবী এবং রাসূলদের নাম কোরআন পাকে স্পষ্ট এসেছে। এছাড়াও তাফসিরের মধ্যে আরেকজন নবীর নাম উল্লেখ করা হয়েছে যাকে বলা হয় যুলকিফল, এবং বিভিন্ন বর্ণনায় হাদিসের বিভিন্ন বর্ণনায় আরো অনেক নবীর নাম আমরা জানতে পারি। তবে কোরআন দ্বারা এই ২৫ জন নবীর কথা প্রমাণিত রয়েছে। আচ্ছা, নবীদের বৈশিষ্ট্য কি? যে নবীদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে নেই। সেই বৈশিষ্ট্য এখানে ৭টির মতো এখানে বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দূত, এবং তারা বিশেষ দূত হিসেবেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তো এই জন্যই বলা হয় যে যারা নবী আছে তারা মাসুম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেনই দূত হিসেবে। এখন এই যে জায়গাটায়, এই যে প্রথম কথাটা, এই বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন যে নবীগণ হচ্ছেন মাসুম, আল্লাহ তাআলা বিশেষভাবেই তাদেরকে মূলত সৃষ্টি করেছেন। এটা কারো কোনো যোগ্যতার বলে কেউ নবী হইতে পারে না, বা কেউ অনেক ধ্যান বা সাধনা করার মাধ্যমে কেউ নবী হইতে পারে না। বরং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন সেই মূলত নবী। এবং এটা কারো মানে নিজের চেষ্টার মাধ্যমে না, যেরকমের বুজুর্গ হওয়া এটা নিজের চেষ্টার মাধ্যমে হওয়া যায়,
বা কেউ আল্লাহর অনেক নৈকট্য লাভ করা, এটা যেরকম নিজের চেষ্টার মাধ্যমে হওয়া যায়, কিন্তু নবী এইটা কারণ চেষ্টার মাধ্যমে হওয়া যায় না। এই কথাটা যদি স্পষ্ট হয় বা বুঝে থেকে থাকেন যে নবী যারা তাদের আল্লাহ পাকের বিশেষ দূত এবং ওইভাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এইবার আপনারা একটা প্রশ্নের উত্তর দেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি বলেন যে যে যদি কেউ বিশেষ ইবাদত বন্দিগি করে তাহলে সে নবীর দরজায় পৌঁছতে পারে। এই যে তার একটা দাবি, এই দাবিটা সঠিক না মিথ্যা দাবি? একটু আপনারা লিখে দেন তো চ্যাটে, হাবানা একটু লেখেন তো। তার কনসেপ্টটা হচ্ছে যে মানুষ চেষ্টা করে যেরকম অলি হইতে পারে, ওরকম ভাবে চেষ্টা করে সে নবীও হইতে পারে, আর তিনি চেষ্টা করে সে নবী হয়ে গেছেন। আচ্ছা, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে যখন নিজেকে দাবি করে সে কোরআনের আয়াত দিয়ে দলিল দেবে, সবাই কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কিন্তু ব্যাখ্যাগুলো হয়েছে ভুল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই খুব সুন্দরভাবে লেখছেন। এই বিষয়টা আপনি যদি বোঝেন তাহলে আপনি তার সাথে দালিলিকভাবে খণ্ডন করতে পারবেন যে নবীদের বৈশিষ্ট্য মানে খুসুসিয়ত যে বলা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে সৃষ্টি করছেন। এটা কোনো এমন কোনো বিষয় না যে কেউ নিজে নিজে চেষ্টা করে মেহনত করে সে নবী হইতে পারবে। আচ্ছা, এবার একটু আসেন, এই বিষয়টা যেহেতু আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, এবার আসেন তাদের নিকট ফেরেশতারা ওহী নিয়ে আসতেন। এটা তো আমরা জানি যে যারা নবী হবে তাদের কাছে আল্লাহর ফেরেশতারা আসেন, ওহী নিয়ে আসতেন। হ্যাঁ, হ্যাঁ। এরপরে ৩ নাম্বার হলে তারা ছিলেন চারিত্রিকভাবে পুরোপুরি নিষ্পাপ। যে নবীরা তারা চারিত্রিকভাবে পুরোপুরি নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবেই সৃষ্টি করেছেন। তারা যদিও মানুষ, এই রক্ত মাংসের মানুষ, কিন্তু তারা আমাদের থেকে অনেক পৃথক। মানে আমাদের মতো না। তাদের চরিত্রটা পরিপূর্ণ নিষ্পাপ। এটা হলো নবীদের একটা খুসুসিয়ত। এইটা যদি বুঝে থাকেন তাহলে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবীদের ব্যাপারে, বিশেষ করে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এবং আরো অন্যান্য নবীদের ব্যাপারে সে বলে থাকে তারা মদ পান করত, মেয়ে নিয়ে খারাপ কাজ করত, এই বিভিন্ন নবীদের ব্যাপারে তোহমত দিয়ে থাকেন। এবং এই কথাগুলো দেখবেন এই যে বর্তমানে যে বাইবেলে লেখা আছে এবং ওখানে রেফারেন্স দেওয়া আছে, বাইবেলে লেখা আছে যে তিনি এরকম মদ পান করতেন, যিশু, তারপরে এরকম নাউজুবিল্লাহ এরকমের মেয়েদের নিয়ে থাকতেন, আরো বিভিন্ন কথা আজে বাজে কথা লেখা আছে। তাহলে বলেন তো, এই যেহেতু নবীদের খুসুসিয়ত হচ্ছে তারা চারিত্রিকভাবে পরিপূর্ণ নিষ্পাপ, তাহলে তাদের দ্বারা কি এরকম কাজ কোনোদিন হতে পারে? অবশ্যই হতে পারে না। তাহলে এই কথাগুলো যেই পুস্তকে লেখা আছে যে নবীরা এরকমের পাপের কাজে জড়াইছেন, এরকম পাপ করছেন, ওই পুস্তিকাটা কি আল্লাহর কিতাব হিসেবে বাকি আছে, না ওইখানে মানুষের গল্প বা কাহিনী মিথ্যা এগুলো লিপিবদ্ধ করা হয়েছে? আপনি একটু চ্যাটে লিখে দেন তো। তাহলে এই যে বাইবেল যেটা আছে, বর্তমানের বাইবেল, সেখানে এই কথাগুলো লেখা, এটাই প্রমাণ করে যে বাইবেল এটা সঠিক না বেঠিক। আপনার কাছে কি মনে হয়? একটু লিখে দেন তো। বর্তমান বাইবেল সঠিক না বেঠিক একটু লিখে দেন তো। বুঝতে পারছেন তো বাইবেল কেন বেঠিক? এই যে বড়ই একটা বিষয়। কাদিয়ানীরা যে তারা যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, তারা যে এই মুসলমানই না, এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে তারা ওই বাইবেল থেকে দলিল নেয় না। সে ঈসা আলাইহিস সালামের অনেক চরিত্রহীনতা করে এবং বলে ওই ঈসা থেকে বর্তমান ঈসা সে অনেক উত্তম। তো এই যে তাদের একটা বড় বিষয়, এটা বলবেন যে নবীদের খাসিয়াতই হলো, বৈশিষ্ট্য হলো তারা নিষ্পাপ। সুতরাং এই নবীদের কোনো ভুল ধরা যাবে না। তাদের ভুল এইগুলো মানুষের কাছে ভুল হয়েছে তাদের এই ধরনের প্রচার করা যাবে না। কোনো নবী থেকে দু একটা সামান্য ত্রুটি হয়ে থাকলেও যেহেতু রক্ত মাংসের মানুষ, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এটা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা পাই। আচ্ছা, এখন কেউ যদি নবীদের এই এরকমের সমালোচনা করে, বুঝছেন, নবীদের সমালোচনা, সাহাবীদের না, নবীদের সমালোচনা, এখন তারা কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, তারা নিষ্পাপ। এখন কেউ যদি নবীদের সমালোচনা করে তাহলে আমরা তাকে কি সত্য মনে করবো না ভ্রান্ত মনে করবো? একটু লিখে দেন তো। কেউ যদি নবীদের সমালোচনা করে, একটু লিখে দেন তো। কেউ যদি নবীদের সমালোচনা করে তাকে কি আমরা সত্য মনে করবো না ভ্রান্ত মনে করবো? এখন উনি যত বড়ই আলেম হোক, উনি এখন যে তবলিগের আমির হইয়া সে যদি বলে যে আমি তো তবলিগের আমির, সারা বিশ্বের আমির, হ্যাঁ আমি হলো মাওলানা সাদ খান দৌলভী, আমার অধিকার আছে বিভিন্ন নবীদের ভুল ধরার। তিনি যদি এরকম নবীদের দাওয়াতি কাজের ভুল ধরেন, সমালোচনা করেন যে নবী যদি এরকমের না করে এরকম করতেন তাহলে মানুষগুলো গোমরা হইতো না, এই ধরনের কথা যদি বলেন তাহলে সে কি সত্য না ভ্রান্ত? একটু লিখে দেন তো, সবাই একটু লিখে দেন তো।
একটু মাইকটা বন্ধ রাখতে হবে, আপনাদের পক্ষ থেকে মাইকটা বন্ধ রাখতে হবে, কারণ আমি আবার মাইক বন্ধ করতে গেলে এখন আবার স্ক্রিন শেয়ারটা চলে যেতে পারে। আচ্ছা, মাইকটা স্পিকারটা বন্ধ হয় না, কার জন্য স্পিকারটা চলতেছে? আচ্ছা, আমি বন্ধ করি। জি, এখন নবীদের খুসুসিয়তের মধ্যে একটা বড় খুসুসিয়ত হচ্ছে যে নবীরা হলো নিষ্পাপ, সুতরাং তাদের যদি কোনো একটা কাজ মনেও হয় যে এটা মানুষ হিসেবে সে এই কাজটা সে একটু ভুল করে ফেলছেন বা এটা ঠিক হয় না, এই ভুল আলোচনা করা যাবে না, এগুলো ধরা যাবে না, এগুলো বলা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এইগুলো কাজ হচ্ছে মূলত ইহুদি খ্রিস্টান বা কাফেরদের কাজ। তারা যদি নবীদেরকেই যদি মানুষের নবীদের উপর থেকে আস্থা উঠাই দিতে পারেন যে না সে আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম্বর না, তাহলে মানুষ তাকে কেন বিশ্বাস করবে, কেন এই ধর্ম মানবে, কেন আল্লাহর কালাম টালাম সবই বৃথা হয়ে যাবে। এই জায়গাগুলোতে যারা মানে পা দিছে তারা হলো কাফের মুশরিক। এখন যদি কোনো কেউ মুসলমান হয়ে ভুল পথে যায়, আমরা বলবো যে তাকে ওখান থেকে ফিরে আসা দরকার। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন সাদ কান্দলবিকে নিয়ে এই যে আলেমরা যে বলে যে ওনার ওনারকে যে বলতেছে যে আলেমদের তবলিগ করেন, ওই সাদ গ্রুপ বা যারা ওই সুরাই নিজাম, ওই সুরাই নিজাম না তো ওই কি যেন বলে ওনাদেরটা, তো নিজামুদ্দিনের তবলিগ করে তাদের থেকে বেরিয়ে আসেন। মূলত বড় কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তিনি বিভিন্ন নবীদের দাওয়াতি কাজের ভুল ধরা শুরু করলেন এবং ভুল বলা শুরু করলেন, যে নবী যদি এইটা না বললে উম্মতকে এইটা বলতো তাহলে এরকমের তারা গো পূজায় লিপ্ত হইতো না, এই ধরনের ওনার বক্তব্য আপনারা পাবেন। তাহলে এবার বুঝতে পারছেন যে কেন ওনার এত বড় একটা মানুষ, এত বড় একটা দল, এত বড় একটা বিষয় যার বিরুদ্ধে ওলামায়ে কেরামকে দাঁড়াইতে হলো এবং পুরো দলটা ভেঙে গেল, কাজ অর্ধেক বন্ধ হয়ে গেল, এখন এই অবস্থায় আছে। এখন ওলামায়ে কেরাম যতটুকু পারেন বাংলাদেশটা খুব ভালোভাবেই চালাইতেছেন এবং অন্যান্য দেশেও মোটামুটি তারা ওলামায়ে কেরাম চালানোর চেষ্টা করেছেন, শুধু একটা কারণে যে এই ব্যক্তি সে এই জায়গাটা এসে সে ভুল কাজটা করা শুরু করলো, নবীদের ব্যাপারে ভুল কনসেপ্ট মানুষের মাথায় দেওয়া শুরু করলো। নবীদের তারা নিষ্পাপ, তাদের ভুল আলোচনা করা যাবে না, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, এখন আবার তার ভুল নিয়ে আলোচনা কিসে? এবার আসি আমরা 4 নম্বরে। তাদের কাছ থেকে মুজিজা তথা অলৌকিক বিষয়াদি প্রকাশ পেত। যারা নবী তাদের থেকে মুজিজা প্রকাশ পায়, যে যারা নবী তাদের থেকে অলৌকিক কিছু বিষয় আল্লাহ তাআলা দেখান, যাতে মানুষ বুঝতে পারেন যে না তার সাথে একজন আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে একটা ক্ষমতা আছে, এর কারণে সেগুলো দেখাইতে পারেন যেগুলো মানুষের সাধ্যে না। এখন যদি এরকমের গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে যদি বলে আমার অনেক মুজিজা আছে, তাহলে এইটা কি তার শানে যায় বা যায় না? একটু লিখে দেন তো হাবানা। সে যদি বলে কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশে অনেক প্রচার হয়েছে, এই যে 2000 সালের ওদিকে এত বেশি ছিল না, এই বর্তমানে আরএফএল কোম্পানি প্রাণ কোম্পানির মালিক, এই উনি হলো এই বর্তমান যিনি এই বাংলাদেশে কাদিয়ানীদের প্রধান, ওনার নাম হলো আব্দুল আউয়াল সাহেব। ওনার এরা মামাতো ফুফাতো ভাই ছিলেন। যে এই আরএফএল এর যে মালিক যে মারা গেলেন, মেজর জেনারেল মনে হয় আমজাদ চৌধুরী না কি যেন নাম। তো এই প্রচুর টাকা দিতেছে এরা, আয়ের 10 ভাগের 1 ভাগ কাদিয়ানী হইলে 10 ভাগের 1 ভাগ এই দলে দিতে হয় চাঁদা। আজকে তারা টাকা পেয়ে প্রচুর পরিমাণ দাওয়াতি কাজ চালাইতেছে, মানুষকে ইমাম মাহাদির উপরে বিশ্বাস আনার বিষয় কথা বলিয়ে তারা মানুষকে ধর্মান্তরিত করতেছে। এই ধর্মান্তরিতের কারণগুলো এখান থেকে আমরা বলে দিলাম, আপনি এগুলো বুঝতে পারবেন। তারা একই তো, সে তার যে কনসেপ্ট যে মানুষ ইবাদত করে সে নবী হইতে পারে, এই ধরনের কনসেপ্ট সে কোরআনে আয়াত দিয়ে এই 1400 বছর পরে এখন আব্দুল্লাহ ওয়াল সাহেব যতই প্রমাণ করার চেষ্টা করুক, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা স্পষ্ট কথা, কোনো মানুষ চেষ্টার মাধ্যমে নবী হইতে পারে না। এরকম সবাই যত বাতিল ফেরকে সবাই কোরআন দিয়ে দলিল, এগুলো ওনার ইউটিউবে বয়ান আছে, আপনারা এগুলা দেখবেন ওনারা কিভাবে অপব্যাখ্যাগুলো ঢাকার চেষ্টা করে বা কোরআন দিয়ে অপব্যাখ্যাগুলো করে। এবং তার ব্যাপারে যে মোজেজার কথা বলা হয়, তার সাথে কোনো মোজেজা হবে না, মোজেজা এটা নবীদের সাথে খাস। এমনি অলিয়া উলিয়া থেকে যেগুলো কিছু ছোটখাটো কিছু মানুষ একটু উপকার পায়, গেছে একটু অসুস্থ, একটু উনি ফু দিয়ে দিছে ভালো হয়ে গেছে, বা একটা কিছু হারাই গেছে, ওনার কাছে গিয়ে দোয়া চাইছে, উনি আল্লাহর কাছে দোয়া করছে, কান্নাকাটি করছে, আল্লাহ উনি একটু বিপদগ্রস্ত, আপনি সাহায্য করেন, হয়তো বা আল্লাহ তাআলা ওনার একটু সম্মানে বা যেটা বলি আল্লাহ ওনার মাধ্যমে এই দোয়ার উসিলায় ওই লোকটা ওই বিষয়টা পেয়ে গেছে, এটাকে সর্বোচ্চ কারামত বলা হয়। যে কিছু কারামত প্রকাশ পেয়েছে, এই কারামত প্রকাশ পাইলেই যে উনি বড় আল্লাহর ওলি বা উনি আল্লাহর প্রিয় বান্দা, উনি জান্নাতি হয়ে গেছে, মৃত্যুর পরে ওনার মাজার বানাইতে হবে, ওনার জান্নাত কনফার্ম, এমন কোনো বিষয় এটা না। কারামত পাওয়া না পাওয়া এটা নাজাতের কোনো বড় বিষয় না।
ওনার দুনিয়াতে কারামত প্রকাশ পাইতে এই জন্য উনি আখিরাতে নাজাত পাইবেন, এটা কোথাও কোরআন হাদিসে নাই। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার আমরা আসি 5 নম্বর। তারা কখন আল্লাহর অবাধ্য হননি এবং এটা তাদের পক্ষে সম্ভব নয়। এটা হলো যারা নবী, যে তারা, সে তো আল্লাহর ক্ষমতা, আল্লাহর জান্নাত জাহান্নাম সবকিছু তার সামনে স্পষ্ট। সে কখনোই সে আল্লাহর অবাধ্য হবে না, এটা কল্পনা করা যায় না, এবং এটা নবীদের দ্বারা সম্ভব না। কোন নবী সে আল্লাহর অবাধ্য হবে না, এটা সম্ভব না। এই ধারণা এটা রাখতে হবে। এটা হলো নবীদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য। এবার আসেন, দুনিয়ার পাশাপাশি হাসরের ময়দানেও তারা আল্লাহর বিশেষ বান্দা বলে গণ্য হবেন। আমরা সবাই মানুষ, সবাই আল্লাহর বান্দা, সবাই সমান, সবাই এক কাতারে থাকবো, কিন্তু নবীদের মর্যাদা উপরে, তারা সেখানে বিশেষ মর্যাদা পাবেন। যদিও তারা বান্দা হিসেবে বান্দার কাতারই থাকবেন, কিন্তু তাদের থাকবে বিশেষ মর্যাদা। এরপরে 7 নম্বর হচ্ছে জান্নাতে তাদের স্থান সবার উপরে হবে, মানে নবীদের স্থান হলো সবার উপরে। এটা হলো জান্নাতে তাদের একটা বড় মাকাম থাকবে। এরপর হলো অন্যান্যদের মাকাম। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এইখানে এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে একটু লিখে দিতে পারেন, অন্যথা আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নেই। আমরা থাকলে শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। নবীদের ক্রমধারা, নবীরা যে আসছেন, তাদের যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের ধারাবাহিকতা, যেটা আমরা যেটা বলি বংশধারা, বা যদি বলা হয় কোন নবীর পরে কে আসছেন, কিভাবে আসছেন, আসলে এইটা লিপিবদ্ধ নাই। এটা হলো সঠিক কথা, যে এইটা লিপিবদ্ধ নাই। তবে যতটুকু আমরা কোরআন এবং যতটুকু আমরা হাদিস দ্বারা জানতে পারি, আল্লাহ রসুল যতটুকু বলছেন ওইটাই আমরা পাই। হ্যাঁ, এমনি কোন নবীর পরে কোন নবী, কত পয়গাম্বর আল্লাহ পাঠাইছিলেন, এটার টোটাল একটা যদি আমরা বলি ক্রমধারা, সেটা ওরকমের পাওয়া যায় না স্পষ্ট। আচ্ছা, আমরা যতটুকু পাই সেটা নিয়ে এখন একটা আলোচনা করব, যে হাদিস দ্বারা যতটুকু পাওয়া যায়। জি, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটা লিস্টই পাই, যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, যিনি আমাদের জাতির পিতা, মানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, আবার একটু মাইকটা একদম অন করে ফেলছি। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর থেকে আমরা একটা পাই, যে এরপর থেকে যে তার সন্তান কারা ছিলেন, তার সন্তান কারা ছিলেন, এটা আমরা একটা ফেহরিস্ত পাই। এটি একটু আমরা এখন আলোচনা করছি, যে সেইটা কারা কারা, যারা একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত সেই ধারাবাহিকতায় ছিলেন, আমরা একটু দেখি। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে যদি আমরা দুইটা ভাগ করি, যে ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, এবং এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এবং ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা এসেছিলেন ক্রমান্বয়ে। তাহলে এই একটা বংশধারা পাই। এই পর্যন্ত আসার পরে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে, এরপরে নবীর সিলসিলা এই ইসহাক আলাইহিস সালাম থেকে বন্ধ। এরপর থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এই হলো নবীদের মোটামুটি একটা ক্রমধারা, যেটা আমরা স্পষ্টভাবে আমরা হাদিস দ্বারা প্রমাণিত পাই। এবার আমরা আসি বিশিষ্ট নবী। এদের সম্বন্ধে আমরা ছোটবেলা পড়েছি, যে বিশিষ্ট যে 4 জন নবী রাসূল, এরা কারা? মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে তাওরাত দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জাবুর প্রদান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে ইনজিল কিতাব প্রদান করেছিলেন, এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পবিত্র কোরআন দান করেছিলেন। এবং অন্যান্য নবীদেরকে যে ছোট ছোট কিছু গ্রন্থ দেওয়া হইতো, ওগুলোকে বলা হতো সহিফা, ছোট ছোট গ্রন্থ। ওইটা কোনো আলাদা শরীয়ত না, কিন্তু ওইটা উনি তার এলাকায় বা তিনি যেই অঞ্চলে আসছেন ওই অঞ্চলের মানুষের জন্য তিনি ওই সহিফা পড়ে পড়ে মানুষকে বলতেন, এবং তাদেরকে আল্লাহর পথ দেখাতেন, এবং ওইভাবেই তারা আল্লাহর অনুসরণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেন। এবার আমরা আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খুসুসিয়ত বা তার কিছু বৈশিষ্ট্য নিয়ে, যেগুলো তার সাথেই খাস। এইগুলো আমরা একটু নিয়ে আলোচনা করি। এগুলো যদি আমরা আলোচনা করি, 6টার মতো বৈশিষ্ট্য আমরা আল্লাহর নবীর এখানে উল্লেখ করতে পারি খুসুসিয়ত। 1 নম্বর হচ্ছে
যে আল্লাহ নবী তিনি জামিউল কিলাম, অর্থাৎ তিনি অল্প কথা বলতেন এবং এই কথাগুলো চিন্তা করলে অনেক বড় এবং অনেক কিছু বোঝা যাইতো আল্লাহ নবীর কথার মাধ্যমে। এই একটা গুণ আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 1 নাম্বার। অর্থাৎ আমরা যেটাকে এখন বর্তমানে বলি না যে এই একটা মানে থিওরি বা এই একটা ধারণা বা এই একটা কথা দিয়ে অনেক কিছু বোঝা যায়, ওই রকমের আল্লাহ নবীর প্রতিটা কথা দিয়েই শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল এগুলো ওখান থেকে প্রমাণিত হয়, যেটা ফোকাহায়ে কেরাম এগুলো বের করে থাকেন বিভিন্ন আল্লাহ নবীর কথা দিয়ে বিভিন্ন মাসালা, একটা হাদিস দিয়ে 40টা মাসালা পর্যন্ত বের হয়েছে। এই রকমের আরো বেশি মাসালা এক একটা হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। এটি হলো 1 নম্বর আল্লাহ নবীর গুণ। 2 নম্বরে আল্লাহ নবীকে রৌব দেওয়া হয়েছে। রৌব মানে যে আল্লাহ নবীকে দেখলেই কাফেররা ভয় পেতেন। এই যে একটা বিষয় যে কাফেরদের অন্তরে ভয় চলে আসতো, এটা আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে গনিমতের যে যুদ্ধলব্ধ সম্পদ, এটা আল্লাহ নবীর জন্য হালাল করা হয়েছিল। যে যুদ্ধে যে মালগুলো পাওয়া যাবে এর একটা অংশ আল্লাহ নবীও পাবেন। এরপরে এই আমার জন্য গোটা পৃথিবীর মাটিকে সালাত পড়ার স্থান এবং পবিত্রতা হাসিলের জন্য তায়াম্মুম বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে এই যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি এবং আল্লাহকে সিজদা দিতে পারি, এটা পারি। কিন্তু অন্যান্য ধর্মে যেটা আগের নবীরা ছিল ওই সময় তারা যেই স্থানটাকেই শুধু আল্লাহর ইবাদতের জন্য বানাইতো ওইখানেই পড়তে ইবাদত করতে পারতো, এর বাহিরে গিয়ে ইবাদত করতে পারতো না। এটা আপনারা এখনো দেখবেন খ্রিস্টান যারা আছে তারা গির্জায় গিয়ে শুধু ইবাদত করে বা ঘরে বা কোথাও বসে তারা ইবাদত করতে পারে না। কিন্তু ইসলামে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালা এটা করে দিলেন যে তারা যে কোনো জায়গায় বসে তারা ইবাদত করতে পারবে, আল্লাহকে ডাকতে পারবে, সালাত আদায় করতে পারবে এবং মাটিকেও পবিত্রতা অর্জনের একটা মাধ্যম আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন। এটা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির নবী হিসেবে পাঠানো হয়েছে, এটাও একটা আল্লাহর নবীর সাথেই খাস। এরপর হচ্ছে আমার মাধ্যমে নবীদের আগমনের ধারা সমাপ্ত করা হয়েছে, মানে আল্লাহ নবীর পরে আর কোনো নবী আসবে না। এটাকে আমরা বলি খাতামুন নবীন। এই আল্লাহ নবী হলো শেষ নবী। আল্লাহ নবী বলছে আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই খাতাম অর্থ শেষ, আবার খাতাম একটা অর্থ আছে আছে আংটি। আল্লাহ নবী হাতে আংটিও পরতেন। এখন যারা কাদিয়ানি তারা দাবি করে যে আল্লাহ নবী খাতামুন নবীন দ্বারা উদ্দেশ্য নিচ্ছে যে ওই হাতের যে আল্লাহ নবীর একটা আংটি ছিল সেটা যে আনা খাতামুন নবীন, আমি আংটিওয়ালা নবী। আসলে এটা একটা খুব ভুল অর্থ এবং ভুল ব্যাখ্যা। কোরআনের আয়াতেও এইভাবে স্পষ্ট এসেছে যে আল্লাহ নবী হলো শেষ নবী এবং তারপরে আর কোন নবী আসবে না, এভাবে কোন আয়াত আছে, হাদিসও আছে। এখন যদি কেউ মনে করে যে আল্লাহ নবীর পরে আরেকজন নবী আসতে পারে, এটা আসা সম্ভব, যেটা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকেই একজন নবী হিসেবে দাবি করছেন, যেরকম অন্যান্য নবী ছিল স্বয়ংক্রিয় নবী, স্বয়ংসম্পূর্ণ, সেই রকমের নিজেকে স্বয়ংসম্পূর্ণ নবী মৃত্যুর 3 দিন আগেও দাবি করে গেছেন, লিখে গেছেন। আচ্ছা, এইটা তারা প্রথমে স্বীকার করতে চায় না, তারা অনেক অপব্যাখ্যা করে। তারা বলে থাকে যে এই আল্লাহ নবীকে আমরাও শেষ নবী মানি। আপনার সাথে শুরুতে এইভাবেই কথা বলবে। আপনি যদি সে যে মানে নিজেকে একজন স্বয়ংসম্পূর্ণ নবী দাবি করছেন, এটা আপনি যদি দলিল না দিতে পারেন, প্রমাণটা খুঁজে সে কোথায় বলছে এটা না বলতে পারেন, তখন তারা বলবে না আমরা আল্লাহ নবীকে শেষ নবী মানি। কিন্তু তাহলে যদি বলেন গোলাম আহমদ কাদিয়ানী কেমন নবী মানেন? উনি হচ্ছে ছায়া নবী। যেরকম মানুষের একটা ছায়া থাকে না? ওরকমের আল্লাহ নবীর ছায়া, এটা নাকি 1300 বছর পরে এখন উনি হইছে। এখন আপনি বলবেন এইটা আবার কেমন দিলেন যে আল্লাহ নবীর ছায়া এত বছর পরে আসলো, ছায়া নবী। তো উনারা বলে এটা কোরআনে আছে। তখন কোরআনের একটা আয়াত দিয়ে অপব্যাখ্যা করেন এবং তারা সেটা বুঝান যে এই আয়াতে এইখানে ছায়া নবী আসার কথা বলা হয়েছে। এটা একটা হিন্দুদের কনসেপ্ট যে মানুষ মারা যাওয়ার পরে আবার পৃথিবীতে আগমন করে, হয়তো বা ভালো কাজ করলে ভালো আকৃতিতে, পশু পাখির আকৃতিতে, খারাপ কাজ করলে সাপের আকৃতিতে, এই একটা কনসেপ্ট থেকে উনি একটা কনসেপ্ট দাঁড় করাইলেন। মুসলমানদের মধ্যে এরকম একটা চালাই দেয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আসবে না, এটা তো অনেকে বিশ্বাস, এইভাবেই তো সবার বিশ্বাস, তাহলে তার থেকে একটা ছায়া নবী আসতে পারে, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। একটা আয়াত দিয়ে তারা এরকমের প্রমাণ করতে চায়। এই ব্যাপারে আমরা আপনাদেরকে পরবর্তীতে আলোচনা করবো। তো এইটা শুনলে আপনারা ঘাবড়াই যাবেন না বা এটা আপনারা সত্যি মনে করে নেবেন না ছায়া নবীটা তো হইতে পারে, আমি তো ছায়া নবী, আমি তার নবুয়তকে আরো প্রচার প্রসার করি, এই রকমের, আমি কোনো মুস্তাকিল বা স্বয়ংসম্পূর্ণ নবী না। এটা হলো তাদের একটা সময় মানুষকে যদি মানে তাদের যারা বেশি দিন তাদের সাথে জড়িত তাদেরকে বুঝায় আর কি, শুরুতে এটা বলেন। তাহলে এটা বুঝতে পারলেন যে আল্লাহ নবী শেষ নবী, এখানে আবার কোনো এখানে ছায়া নবী হিসাবে
অন্য কাউকে নবী হিসাবে মনে করা যাবে না, তিনি শেষ, তারপরে আর কোনো নবী আসবেন না। আচ্ছা, এইবার আমরা একটু আসি যে এখানে একটা প্রশ্ন বলি, যে তারা বলে যে নবী তো, যদি আপনারা বলেন আর কোনো নবী আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবে? তো আসলে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবে? ঈসা আলাইহিস সালাম তো একজন, তিনি কিভাবে আসবেন? তো তিনি, আল্লাহ তাআলা তাকে যে নবুয়ত দিয়েছিলেন, তাকে যে শরীয়ত দিয়েছিলেন, ওই যে তার নবুয়তি পদ, ওগুলো তো তার সবই মর্যাদা আছে। এখন তিনি যে আবার আসবেন, তিনি এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আসবেন, এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত আছে সেটাকেই তিনি প্রচার প্রসার করবেন। এক্ষেত্রে তিনি তার যে শরীয়ত আছে সেটা প্রচার প্রসার করবেন না। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলে রাখি, এই কাদিয়ারীদের আরেকটা বিশ্বাস হইলো যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আপনারা বিশ্বাস করবেন না। আ আপনি যদি বলেন কেন, হাদিসে তো স্পষ্ট আছে তিনি আসবেন, মসজিদে আকসার উপরে আসবেন, ২ ফেরেশতার কাঁধে ভর করে আসবেন, তার মাথায় পানি থাকবে, এরকমের। তখন তারা বলবে, আরে আসমান থেকে কেউ আসতে পারে নাকি? তা আপনি এই সায়েন্সের যুগে আপনি কি বলেন? আকাশে কি মানুষ থাকতে পারে নাকি? তো মরে যাবে, অক্সিজেন আছে নাকি? এইটা তারা বলবে। আপনি যদি বলেন তাহলে তো আদম আলাইহিস সালাম আকাশ থেকে কিভাবে আসছিল? কয় ওগুলো আকাশ থেকে আসে না, উনি এই দুনিয়াতেই হইছে। মানে মাথা মানে বিগড়ে গেলে যা হয় আরকি। তো এই অবস্থা, হ্যাঁ? এগুলা আমি হেসে, হেসে বলছি। এগুলো হলো তাদের বাস্তব কথা, বই আছে। আমরা এগুলো নিয়ে মানুষকে পড়াই বা বিভিন্ন সময় ট্রেনিং দেই। আপনারা ওই ধরনের কোর্সে থাকলে এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সামনে যাই। তো এগুলো শুনে আপনারা ঘাবড়াবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিই আসবেন, তিনি মারা যান না, তিনি জীবিত আছেন। তো এইটা তারা এখন অনেকভাবে অপব্যাখ্যা করেন। পরে বলেন যে ঈসা আলাইহিস সালাম হলো ওই হযরত এই অ্যা গোলাম আহমদ কাদিয়ানী, তিনি একবার স্বপ্নে দেখলেন তিনি মারিয়াম হয়ে গেছেন। মানে তিনি তো পুরুষ আরকি। তিনি নাকি মারিয়াম আলাইহিস সালাম হয়ে গেছেন আল্লাহর এক নির্দেশে। এরপরে তিনি গর্ভবতী হইলেন আল্লাহর নির্দেশে, এবং তিনি সন্তান প্রসব করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে, এবং সেই ঈসাই হলো এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে। মানে সে নিজেই একবার মরিয়ম হইলেন, সে গর্ভধারণ করলেন, তার গর্ভপাত হইল। এরপরে আল্লাহর কুদরতে ৬-৭ মাসের একটা সময় ব্যবধানের পরে তিনি ঈসা রূপে আ আ হয়ে গেল, ঈসা হয়ে গেল। এবং ওই যে আল্লাহ রসুল বলে গেছিল যে শেষ জমানায় ঈসা আসবে, সেই ঈসাই হলাম আমি। খুব সুন্দর একটা ব্যাখ্যা। এগুলা আরো ২০০ বছর আগে সহজ সরল মানুষ ছিল, তাদেরকে বুঝানো গেছে। এই জমানার শিক্ষিত মানুষ আশা করি বুঝবে না, বা তারা এটা অস্বীকার করবে। আপনারা খুব সচেতন থাকবেন, কিন্তু তারপরেও তাদের কাজ, মিশন সারা বাংলাদেশে তারা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেক অঞ্চলে, অঞ্চলে তাদের মুআল্লিম নিয়োগ দেওয়া আছে। তারা মানুষকে ঘরে, ঘরে গিয়ে বুঝাইতেছে, মাসিক বেতন পাইতেছে। এগুলো সবাই রানা আলেফের কোম্পানি, এরা টাকা পয়সা দেয় আরকি এদেরকে। দিয়ে এরা চলে আরকি, এদের আর কোনো টাকা নেই। আচ্ছা, যাই হোক, আ এবার আমরা সামনে আসি। এইজন্য উলামায়ে কেরাম বলে আরএফএল এর পণ্য ব্যবহার না করার জন্য আপনারা খেয়াল রাখবেন। অনেকে আমাদের ঘরের মধ্যে এদের পণ্য রাখি। প্রাণ আরএফএল এর অনেক প্রোডাক্ট আছে। ১৪৫ টা রাষ্ট্রে তারা প্রোডাক্ট বিক্রি করে। শুধু ১৯ সালে, ১৯ সালে তাদের ১ বছরে বিক্রি হইছে ২৪,৪০০ কোটি টাকা। আপনি যদি এটা তো কল্পনা করতে পারেন যে ১ বছরে বিক্রি ২৪,৪০০ কোটি টাকা। মানে পার ডে তাদের পার সেকেন্ডে কি পরিমাণ বিক্রি হইতেছে, মানে মানে একটা রাত্রে তাদের কি পরিমাণ বিক্রি হইতেছে, এটা হিসাব করলে আপনার থাকবে না। অথচ এটা ২০০০ সালের পরে এই কোম্পানিটা দাঁড়াইছে বাংলাদেশে। যাই হোক, আমরাই তাদের ভালো প্রোডাক্টের কারণে তাদেরকে উঠাইছি, কিন্তু আমাদের এখন সচেতন হওয়া দরকার। আচ্ছা, আরেকটা মাঝখানে কথা বলে রাখি, আগামী ১৫ই নভেম্বর এই ব্যাপারে বাংলাদেশে ওলামায়ে কেরাম একটা সেমিনার করবেন সরোয়ার্দী উদ্যানে। আপনারা সেখানে বিভিন্ন প্রকারের আ দোয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, এবং ওখানে যারা পুরুষ আছেন তারা যাবেন, এবং আপনাদের পরিবারদেরকে যাওয়ার জন্যই করবেন। তারা চেষ্টা করতেছে এই সরকার থাকতে কিছু একটা করা যায় কিনা, সরকারের কাছে আবেদন করে তাদের কাফের ঘোষণা দেওয়া যায় কিনা, এজন্য তারা চেষ্টা করতেছে। আচ্ছা, এই ব্যাপারে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাইলে এবার আমরা আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা। যে আল্লাহর রাসূল সম্বন্ধে আমাদের আকীদা কেমন হওয়া দরকার? যে আল্লাহর রাসূল সম্বন্ধে আমাদের ২ টা কালেমায়ে শাহাদাতের সময় ২ টা শব্দ পড়ি। একটা হলো আবদুহু, তিনি আল্লাহর বান্দা, আর একটা পড়ি রাসূলুহু, তিনি আল্লাহ প্রেরিত রাসূল। এই ২ টাই হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের বড় ২ টা আকীদা। আচ্ছা, এবার আমরা আসি
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করার অর্থ হলো তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু শিক্ষা দিয়েছেন এবং যা কিছু বলেছেন সবকিছুকে সন্দেহ ব্যতীত সত্য বলে বিশ্বাস করা। পবিত্র কোরআন ও সুন্নাহর মাধ্যমে তিনি আমাদেরকে রিসালাতের কয়েকটি বিষয় শিক্ষা দিয়েছেন। ১ নম্বরে তার নবুয়তে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা এবং তিনি একজন সার্বজনীন এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই বিশ্বাসটা আমাদের করতে হবে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? একটু লিখে দেন তো সবাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের? একটু লিখে দেন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? একটু চ্যাটে একটু লেখেন। কাদের নবী মানে কোন জাতির বলছে আরকি? হ্যাঁ। উত্তর হ্যাঁ, অনেকের সঠিক হইতেছে। লেখেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী বিষয়টা এমন না, তিনি হলেন সবার নবী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন সমস্ত এই উম্মতের নবী। তাকে বিশ্ব নবী হিসেবে বানানো হয়েছে। হ্যাঁ? এই বিষয়টা আমরা হিন্দু ভাইদের কাছে কানে, কানে জানাই দেব। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নবী। সে খালি মুসলমানদের নবী না। হ্যাঁ, কোরআন কোরআন এটা কাদের কিতাব? কোরআন এটা কাদের কিতাব? একটু লিখে দেন তো কোরআন এটা কাদের কিতাব? সবাই একটু লেখেন তো কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এটা কাদের কিতাব কোরআন? এটা সমগ্র মানব জাতির কিতাব, সমগ্র মানব জাতির কিতাব। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন। আমরা এটা বিধর্মীদের কাছে পৌঁছাইতে পারি নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী আর কোরআন এটা কাদের? কোরআন আল্লাহ তাআলা সমস্ত এই দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন এবং সবার জন্য এই কোরআন। এইটা আমরা বলতে পারি। আজকে থেকে তো যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে দাওয়াত দিতে পারবো তো? অন্তত এই ২ টা কথা বলে দাওয়াত দিতে পারবো তো তাদেরকে ইনশাআল্লাহ। সবাই একটু লিখে দেন তো হাবানা। এই ২ টা বিষয় বুঝাইতে পারবো কিনা তাদেরকে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী এবং কোরআন এটা হচ্ছে সবার গ্রন্থ। এটা হিন্দুদেরও জন্য অবতীর্ণ করছেন আল্লাহ, সবার জন্য, সমস্ত মানুষের জন্য। সবাই এটা পড়বে। আল্লাহ তাআলা এটার মধ্যে হেদায়েত রাখছেন এবং সে সত্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। এবার আসেন ২ তার পূর্ণ আনুগত্য অনুসরণ করা, অর্থাৎ তার আনুগত্যকে অপরিহার্য এবং একমাত্র মুক্তির পথ মনে করা। এখানে আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহর নবীর অনুসরণ এছাড়া অন্য কারো অনুসরণ করা যাবে না। এখানে শরীয়তের মাসালা এজন্য শুধু আল্লাহর নবী থেকে যেটা প্রমাণিত ওইটাই আমরা শরীয়তের মাসালা হিসেবে ধরে নেই। আর যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণিত না ওইটা কিন্তু শরীয়তের মাসালা হিসেবে হয় না। হ্যাঁ? এজন্য পূর্ণ অনুসরণ এখানে লাগবে। ৩ নাম্বার তার মর্যাদা ও ভালোবাসায় বিশ্বাস রাখা এবং তার মুজিজা ও অলৌকিক বিষয়াদি মান্য করা। ৪ নাম্বার এই যে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস রাখা, যে আল্লাহ নবীর মর্যাদা সমস্ত সবার উপরে, মানে সমস্ত মাখলুকাত যে আছে সবার উপরে আল্লাহ নবীর মর্যাদা। তিনি সমস্ত নবীদের সর্দার। এর উপরে আল্লাহ নবীর মর্যাদা। এখন তার মর্যাদা যদি হানি হয় সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন রাষ্ট্রীয়ভাবে এই যে এখন একজন প্রেসিডেন্টের খুব মর্যাদা আছে, কিন্তু তার ব্যাপারে কথা বললে এ নিয়ে শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ নবীর নিয়ে কথা বললে এই ব্যাপারে বাংলাদেশে এখন পর্যন্ত আইন হয় না। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক রক্ত দেওয়া হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেকেই শহীদ হয়েছেন, অনেকে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও এই সেকুলার রাষ্ট্রগুলো তারা আল্লাহ নবীকে যারা অবমাননা করবে তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড এটা তারা পাশ করতে রাজি নেই। এই ব্যাপারে কোনো আইনই নেই। কিন্তু আপনি যদি বলেন যে তাহলে দেখবেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ লেখার কারণে ধরে নিয়ে গেছে, বা যারা সরকার থাকে তাদের বিরুদ্ধে বলার কারণে নিয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই মর্যাদা দিতে হবে। এখন যে নতুন সিস্টেম, রাষ্ট্র সিস্টেম গড়ে উঠছে সেখানের মাধ্যমেই আল্লাহ নবীকে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি, তখনই হবে পূর্ণাঙ্গ আল্লাহ নবীকে মর্যাদা দেওয়া। আমাদের উম্মত হিসেবে আমাদের এটা দায়িত্ব হবে। যেভাবে ৪ নম্বরে আসি, তার তারপরে আর কোনো নবী আসবে না এই বিশ্বাস ধারণ করা। এটা তো আমরা বিস্তারিত এখানে বললামই। এইখানে হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম ও মাহদী আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমন হবে। তবে তাদের আগমন নবী হিসেবে হবে না, বরং উম্মার রাহবার ও নেতা হিসেবে হবে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নিজেকে নবী অথবা ছায়ানবী অথবা এই জাতীয় কিছু বলে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া বলে বিবেচিত হবে। অতএব যারা নিজেদেরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী মনে করেন
এবং নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দেন, তারা মুসলমান নয়। কেন মুসলমান নয় বুঝতে পারছেন? কারণ তারা নবীর পরে আর একজনকে নবী মানে। তাদের মধ্যে যারা পাক্কা হলো আহমদি, তারা মোস্তাকেল শরীয় নবী মানে, স্বয়ংসম্পূর্ণ নবী। যারা মোটামুটি মানে আহমদি, তারা ওই তাকে ছায়া নবী মানেন। আর যারা এই স্বাভাবিক দলে যোগ দিয়েছেন, তারা এটা মনে করেন যে আল্লাহ নবী সে হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসছেন ওইটা। কেউ তাকে মনে করেন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, কেউ তাকে মনে করেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বিশ্বাসের মানে 40 রকমের বিশ্বাস। মানে একবার এক রকমের কথা বলে গেছে। ওইটাই তারা একবার এক রকমের, যার কাছে যেভাবে সুবিধা অনুযায়ী প্রচার করতে থাকে। তাইলে এবার আসি আমরা রিসালাতকে অস্বীকার করে কারা? এবার আমরা আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রাসূল হিসেবে বিশ্বাস করত না, তাদের মধ্যে অন্যতম তৎকালীন হলো মক্কার মুশরিক। তারা আল্লাহ রাসূলকে রাসূল, তিনি সর্বশেষ নবী, এটা তারা বিশ্বাস করত না। এইজন্য তারা রিসালাতকে অস্বীকার করত এবং তারা এইজন্য দ্বীন গ্রহণ করতে পারে নাই। এছাড়াও ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করত না। ওই সময় ইহুদি খ্রিস্টানরা আল্লাহর উপর বিশ্বাস করত। এখনো যারা ইহুদি খ্রিস্টান আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ওর সাথে শরীক করে আরো দুইজনকে। এর জন্য তারা মুশরিক। বর্তমানে একটি দল আছে যারা নবীজিকে রাসূল হিসেবে বিশ্বাস করলেও সর্বশেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না। এটি কোরআন, সুন্নাহ ও রাসূলের বাণী বিরোধী বক্তব্য। এরা হলেন কাদিয়ানী সম্প্রদায়। শিয়াদের মধ্যে কিছু উপদল আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাড়াবাড়ি করেন, এরাও ভ্রান্ত। শিয়াদের মধ্যে এই যে দেখেন ইরানের শিয়া যারা আছে, এর মধ্যে একটা গ্রুপ আছে যাদেরকে বলে ইসনে আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী। তারা মনে করেন যে জিবরাইল আলাইহিস সালাম, তাদের মধ্যে কেউ আর কি খুব বাজে আকীদা পালন করেন। নবীদের সাহাবীদের ব্যাপারেও খুব বাজে আকীদা পালন করেন। এবং আরো তাদের আকীদা আছে, তারা 12 জন ইমামকে নিষ্পাপ মনে করেন নবীদের মতো। এগুলো হলো তাদের আকীদা। এইজন্য তারা ইসলাম থেকে খারিজ। এবং যেটা বলতে চেয়েছিলাম, তাদের অনেকে মনে করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খেলাফত আসার, ওই নবুয়ত আসার কথা ছিল। এরকমও তারা ধারণা করেন আর কি। এগুলো কিছু বেশি গোঁড়ামি আছে না শিয়াদের মধ্যে, এরকম কিছু শিয়া আছে মুসলমান। সেই জন্য শিয়াদের ব্যাপারে আমরা সাবধান থাকবো। শিয়াদের দাওয়াত এখন বাংলাদেশে খুব চলছে। দেখেন এখন কত বড় বড় শিয়াদের র্যালি হয়। আগে এরা কোথায় ছিল? 12ই যেদিন কারবালার দিন তারা র্যালি করে থাকে। এই জন্য এদের ফিতনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। একদল আছে তারা বলে আল্লাহ নবী বলছেন আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। কিন্তু এই হাদিসে তো বলা নাই লা রাসূলা বাদি, আমার পরে কোনো রাসূল নেই। সুতরাং আল্লাহ নবীর পর রসুল আসতে পারে, এইরকম একটা যুক্তি দেয় এই দলটার নাম হলো বাহাই ধর্ম। এই বাংলাদেশে বাহাইরা আছে, তারা এরকম প্রচার প্রসার করে, দাওয়াত দেয়, এরা নামাজ পড়ে, রোজা করে, এরা আল্লাহ নবীকে পরে এই যে বাহাউদ্দিন যে আছে তাকে আরেকজন রসুল হিসেবে মানে। আমরা তাদের ফিতনা থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, আল্লাহ নবী হলো সর্বশেষ। আচ্ছা, এবার আমরা আসি নবীজিকে নিয়ে বাড়াবাড়ি ও তার খণ্ডন। এটা একটু দেখি যে নবীজিকে নিয়ে বাড়াবাড়ি এবং খণ্ডন। আমাদের তো সময়টা আজকে চলে গেল, ক্লাসটা তো সুন্দরভাবে নেওয়া গেল না, দুঃখিত, সময় শেষ। 1 নাম্বার, নবীজিকে নিয়ে বাড়াবাড়ি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এটা আপনাদেরকে বলছি যে এখানে আয়াত দেওয়া আছে, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখানে কেউ যদি মনে করে যে রাসূল গায়েব জানেন, এটা হলো বাড়াবাড়ি। এটা করলে কি হয়? শিরিক, এই যে তাওহীদ যেটা আছে আসমা ও সিফাত, সেখানে শরিক হয়ে যায়। এটা আপনাদের কাছে স্পষ্ট এর আগে বলা হয়েছে। এখানে কিছু উদাহরণও দেওয়া হয়েছে, বিভিন্ন উদাহরণ, যেরকম হুদাইবিয়ার যখন সন্ধি হয়েছিল, তখন ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠাইছিল। তখন সংবাদ আসছিল যে ওসমান রাদিয়াল্লাহু হত্যা হয়ে গেছে। তখন আল্লাহ নবী বায়াত নিয়েছিলেন যে জিহাদের জন্য। আসলে আল্লাহ নবী যদি গায়েব জানতেন, তাহলে তিনি তো বলে দিতেন যে না, যে সংবাদটা আসছে এটা মিথ্যা। এরকমের আরো অনেক ঘটনা আছে। সাহাবীদের কাছে কাফেররা এসে বলছে কিছু সাহাবীদেরকে দেন, আমরা তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে দিন শিখবো, পরে তাদেরকে পথে নিয়ে মেরে ফেলছে। আসলে আল্লাহ নবী গায়েব জানাতে বলতেন না তোমরা মিথ্যা আসছো। এরকমের আসলে অনেক দ্বারা প্রমাণিত। এরপর রাসূল নূরের তৈরি, এটার একটা বাড়াবাড়ি যে না, তিনি নূর না, তার প্রথম নূর ছিল, পরবর্তীতে তিনি মানুষ হিসেবেই আসছেন। তিনি বলছেন, এটা কোরআনের মধ্যেই এসেছে, এই যে আয়াত নম্বর দেওয়া আছে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদের কোনো সংশয় রাখবেন না। আল্লাহ নবী আমাদের মতো একজন, তিনি একজন মানুষ, কিন্তু
তিনি তার কাছে ওহী আসতো, তিনি আমাদের মতো কোনো সাধারণ মানুষ না, কিন্তু এই জন্য তার দেহটাই যে নূরের ওই রকমের না, দেহটা মাটির। এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু তাকে সর্বপ্রথম যে তৈরি করে রাখা হয়েছিল, সবার সৃষ্টির আগে আল্লাহ নবীকে সৃষ্টি করে রাখা হয়েছিল, তখন নূর হিসেবে সৃষ্টি করে রাখা হয়েছিল। এবার আসেন হাজির নাজিরের বিষয়টা, এটাও আমরা আলোচনা করছি ইতিপূর্বে ক্লাসে, আপনারা জানেন যে এইটাও মনে করলে আপনার তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাতের সাথে এটা শিরক হয়ে যায়। এজন্য এটা একটা ভ্রান্ত ধারণা, এটা পালন করা যাবে না। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, এইটা মনে হয় আর সম্ভব হবে না কন্টিনিউ করা। আমাদের আর মাত্র ২ মিনিট সময় আছে ১০টা বাজতে, তারপর আমরা দেখি কতটুকু যাইতে পারি। সাহাবীদের এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো সাহাবীগণ। তারা আমাদের জন্য আদর্শ, তারা আমাদের জন্য অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুসরণ করতে বলছেন। ২ নাম্বার, তাদের মানবিক ভুল ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ তাদের সেসব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। এটা কোরআনে স্পষ্ট আছে। ৩ নম্বর, হাদিসের ভাষ্যমতে সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের আলামত। ৪ নম্বরে, সাহাবীদের সবার মর্যাদার সমান, সাহাবীদের সবার মর্যাদার সমান নয়, সাহাবীদের সবার মর্যাদা সমান নয়, বরং তাদের মধ্যেও তারতম্য আছে। কেউ আছে যারা বেশি মর্যাদাবান আল্লাহর কাছে, কেউ আছে একটু তার চেয়ে আরেকটু নিচু স্তরে, যেরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান। এরপর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের কিছু পার্থক্য আছে। এরপরে ৫ নম্বরে, নবীর পরে ৪ জন খলিফা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ৪ জন যে খলিফা আছে, এরপরে হচ্ছে আহলুল বাইত, যারা আল্লাহর রসুলের পরিবারের, তাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এখন এই যে এই জায়গায় দেখেন, প্রথম যেটা ছিল নবী নবী সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, তারা হলো অনুসরণীয়। এই জায়গাটা এসে এই আবুল আলা মওদুদী সাহেব বললেন যে না, না, সাহাবীরা তারা সত্যের মাপকাঠি না। এই বিষয়টা নিয়েই হলো আমাদের সাথে জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, তার সাথে ওলামায়ে কেরামের সাথে বড় দ্বন্দ্বের জায়গা। তার এই আকীদাটা হলো বরং গলত। এ থেকে আমাদের ফিরে আসতে হবে যে না, সাহাবায়ে কেরামও তারা অনুসরণীয়। আল্লাহর রাসূল বলে গেছেন যে আমার পরে তোমরা আমার সাহাবীদের অনুসরণ করবা। এই স্পষ্ট হাদিস আছে, আমরা বিস্তারিত অন্যদিন আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আজকে এখানেই শেষ